অনন্তর পরিবর্তন করিল এই জালিমরা তাহাদের প্রতি আদিষ্ট শব্দটি উহার বিপরীত অপর একটি শব্দ দ্বারা। অতএব আমি নাজিল করিলাম সেই জালিমদের উপর এক আসমানি বিপদ, এই জন্য যে তাহারা হুকুম অমান্য করিতেছিল। আর যখন মুসা পানি প্রার্থনা করিল নিজ কওমের জন্য, তখন আমি বলিলাম, আঘাত করো তোমার লাঠি দ্বারা অমুক পাথরটিতে। তখনই বাহির হইল উহা হইতে 12টি প্রস্রবণ, প্রত্যেকে এই জানিয়া লইল নিজ নিজ পান করিবার স্থান। খাও এবং পান করো আল্লাহর নিয়োগ হইতে এবং সীমালঙ্ঘন করিও না দুনিয়াতে ফ্যাসাদ করিয়া। আর যখন তোমরা বলিলে, হে মূসা, আমরা একই রকমের খাদ্যের উপর কখনো থাকিব না, আপনি আমাদের জন্য আপনার প্রভুর নিকট প্রার্থনা করুন, যেন পয়দা করেন আমাদের জন্য এমন খাদ্য যাহা জমিনে উৎপন্ন হয়, শাক, কাকড়, গম, মসুর এবং পেঁয়াজ। তিনি বলিলেন, তোমরা কি লইতে চাও নিকৃষ্ট বস্তুসমূহকে উৎকৃষ্ট বস্তুসমূহের বদলে? অবতরণ করো কোন শহরে, অবশ্যই পাইবে তোমরা তোমাদের প্রার্থিত দ্রব্যগুলি। আর স্থায়ী হইল তাহাদের উপর লাঞ্ছনা ও অধপতন, আর যজ্ঞ হইয়া পড়িল তাহারা আল্লাহর গজবের। ইহা এই জন্য যে উহারা অমান্য করিয়া যাইতেছিল আল্লাহর হুকুমসমূহ এবং হত্যা করিতেছিল নবীগণকে অন্যায়ভাবে। আর ইহা এই কারণে যে তাহারা অবাধ্য হইয়াছিল এবং বারংবার সীমালঙ্ঘন করিতেছিল। সুনিশ্চিত যে মুসলমান, ইহুদি, নাসারা এবং সাবেঈন সম্প্রদায় যাহারা বিশ্বাস রাখে আল্লাহর এবং কিয়ামতের প্রতি আর নেক কাজ করে, তাহাদের জন্য পুরস্কারও রহিয়াছে তাহাদের প্রভুর নিকট, তাহাদের কোনো প্রকার ভয় নাই, তাহারা শোকান্বিত হইবে না। আর যখন আমি তোমাদের অঙ্গীকার লইলাম এবং তোর পাহাড়কে উঠাইয়া ধরিলাম তোমাদের উপর, এবং বলিলাম, গ্রহণ করো যে কিতাবটি আমি তোমাদিগকে দান করিয়াছি দৃঢ়ভাবে, এবং স্মরণ রাখো যে সমস্ত হুকুম উহাতে আছে, আশা করা যায় যে তোমরা মুত্তাকি হইতে পারিবে। অতঃপর তোমরা ফিরিয়া গেলে সেই অঙ্গীকারের পরেও, তখন যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও রহমত না হইত, তবে অবশ্যই তোমরা বিনাশপ্রাপ্ত হইতে। আর তোমরা অবগতই আছো ওই সমস্ত লোকের অবস্থা যাহারা তোমাদের মধ্য হইতে শনিবার সম্বন্ধীয় আদেশ অমান্য করিয়াছিল। সুতরাং আমি তাহাদিগকে বলিয়া দিলাম, তোমরা হইয়া যাও লাঞ্ছিত বানর। অনন্তর আমি ইহাকে করিলাম একটি শিক্ষণীয় বিষয় তৎকালীনদের জন্য এবং পরবর্তীদের জন্য, আর উপদেশ স্বরূপ করিলাম মুত্তাকিদের জন্য। আর যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বলিলেন, আল্লাহ আদেশ করিতেছেন তোমরা একটি বলদ জবাহ করো, তাহারা বলিল, আপনি কি আমাদিগকে উপহাস্য বানাইতেছেন? মূসা বলিলেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি এরূপ মূর্খ লোকেদের ন্যায় কাজ করা হইতে। তাহারা বলিল, আপনি প্রার্থনা করুন আমাদের জন্য আপনার প্রভুর নিকট, তিনি যেন আমাদিগকে বলিয়া দেন উহা কি কি গুণবিশিষ্ট হওয়া চাই। মূসা বলিলেন, আল্লাহ বলিতেছেন যে, উহা এমন বলদ হওয়া চাই যাহা একেবারে বৃদ্ধও নয় একেবারে বাচ্চাও নয়, এতদুভয়ের মধ্যবর্তী জোয়ান। অতএব এখন আদেশ অনুযায়ী করিয়া ফেল। তাহারা বলিল, প্রার্থনা করুন আমাদের জন্য আপনার প্রভুর নিকট, তিনি যেন আমাদিগকে বলিয়া দেন উহার রং কি। তিনি বলিলেন, আল্লাহ বলেন, উহা একটি হলদে রঙের বলদ, তীব্র হলদে উহার রং দর্শকদিগকে আনন্দ দেয়। তাহারা বলিল, আমাদের জন্য প্রার্থনা করুন আপনার প্রভুর নিকট, তিনি যেন বলিয়া দেন উহা কি কি গুণসম্পন্ন হওয়া চাই, কেননা এই বলদ সম্বন্ধে আমাদের সংশয় হইতেছে, এবং নিশ্চয় আমরা ইনশাআল্লাহ ঠিক বুঝিতে পারিব। মূসা বলিলেন, আল্লাহ বলেন, উহা এমন বলদ যাহা না জমিন কর্ষণে ব্যবহৃত হয়, না কৃষিক্ষেত্রে পানি সেচনে, নিখুঁত, উহাতে কোনো দাগ থাকিবে না। তাহারা বলিল, এখন আপনি পূর্ণ বর্ণনা দিলেন। অনন্তর উহা জবাহ করিল, কিন্তু করিবে বলিয়া মনে হইতেছিল না। আর যখন তোমরা এক ব্যক্তিকে খুন করিলে এবং উহার জন্য একে অন্যকে দায়ী করিতে লাগিলে, আর আল্লাহ এই বিষয়টি প্রকাশ করিতে ইচ্ছুক ছিলেন যাহা তোমরা গোপন রাখিতে চাহিতেছিলে, অনন্তর আমি বলিলাম, উহাকে ইহার কোনো এক টুকরা দ্বারা স্পর্শ করো। এইরূপে আল্লাহ জীবিত করিবেন মৃতকে, এবং তোমাদিগকে দেখান স্বীয় নিদর্শন এই আশায় যে তোমরা বুদ্ধি প্রয়োগ করিবে। এমন এমন ঘটনার পর তোমাদের হৃদয় তবুও শক্তই রহিয়া গেল। উহার দৃষ্টান্ত পাথরের ন্যায় বা আরো বেশি কঠিন। আর কতক পাথর তো এমন আছে যাহা হইতে নহরসমূহ উথলিয়া প্রবাহিত হয়, আর উহার মধ্যে কতক এমনও আছে যাহা ফাটিয়া যায়, এবং উহা হইতে পানি বাহির হয়। আর উহাদের মধ্যে কতক এমনও আছে যাহা আল্লাহর ভয় উপর হইতে নিচের দিকে গড়াইয়া পড়ে, এবং আল্লাহ বেখবর নহেন তোমাদের কার্য সম্বন্ধে। তোমরা কি এখনো আশা রাখো যে
তোমাদের কথায় তাহারা ইমাম আনিবে। অথচ তাহাদের মধ্যে কতক এমন লোকগত হইয়াছে যাহারা আল্লাহ তাআলার কালাম শুনিত, অতঃপর উহাকে বিকৃত করিত উহাকে বুঝিবার পর, অথচ তাহারা জানিত